স্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এই কদমতলা বাজারে আয়োজিত কদমতলা ব্লক ভিত্তিক সিপিআইএম এর এই মহতী নির্বাচনী সভার সভাপতি মণ্ডলীর শ্রদ্ধেয় সদস্যবৃন্দ, মঞ্চে আসীন আছেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড অমিতাভ দত্ত, এই এলাকার অতি জনপ্রিয় বিধায়ক জনাব ইসলাম উদ্দিন মহোদয় এবং আমাদের যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের সেখানকার লড়াকু বিধায়ক কমরেড সুরেন্দ্রচন্দ্র নাথ, উপস্থিত শ্রদ্ধাভাজন অভিভাবক অভিভাবিকাবৃন্দ, মায়েরা বোনেরা, এই কদমতলা বাজারের সুদী দোকানি, পথচারী এবং দূর দূর এলাকা থেকেও যারা আমাদের গলার আওয়াজ শুনছেন, এই এলাকার সমস্ত সুধী নাগরিকদের আমি আমাদের পার্টির তরফ থেকে এই ত্রিস্তর নির্বাচনে কদমতলা ব্লকে যারা আমাদের প্রার্থী হয়েছেন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলোতে, তার সাথে যে সমস্ত গণতান্ত্রিক দলের প্রার্থীরা আমাদের সাথে সহমত করে এই নির্বাচনে লড়ছেন, তাদের সকলের পক্ষ থেকে এবং আমার নিজের তরফ থেকেও আমি সকলকে নমস্কার, আদাব এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। বন্ধুরা, আমরা সমস্ত নির্বাচনের ক্ষেত্রেতেই সেই নির্বাচনকে খুবই গুরুত্বপূর্ণ আমরা বলি, কিন্তু অবশ্যই তার মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ গ্রামের নির্বাচন, গ্রাম সরকার তৈরি করা নির্বাচন, এই গুরুত্ব সদ্য যে হয়ে গেল লোকসভা হোক বা অন্যান্য নির্বাচন চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার পেছনে কারণ, আমাদের এই ভারতবর্ষের 70% বেশি মানুষ গ্রামে বসবাস করেন, এই ত্রিপুরাজ্যেও। আমাদের দেশের অর্থনীতি কৃষি নির্ভর। গ্রামাঞ্চলের শতকরা 75-80% মানুষের তাদের জীবন জীবিকা এই কৃষির উপর। কাজেই সে বৃহত্তর অংশের জনগণের উন্নয়ন, তাদের ভবিষ্যৎকে গড়া, আর তার হাত ধরে দেশের অর্থনীতিকে গড়তে গেলে পরে সেই গ্রাম সরকার তার দায়িত্ব যদি দেশপ্রেমিক, গণতান্ত্রিক, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং জনগণের প্রতি দায়বদ্ধ সেই সমস্ত প্রতিনিধি বা রাজনৈতিক দলের যারা প্রার্থী তাদের হাতে না থাকে, তাহলে সেই উদ্দেশ্য বিধেয় হতে বাধ্য। আমরা গত 6 বছরের যে অভিজ্ঞতায় আমরা লক্ষ্য করছি, কি গ্রামের মানুষ কি শহরের মানুষ, গরিব ধনী সবাই এ রাজ্যে 2018 ইংরেজিতে 25 বছরের বামপন্থী ফ্রন্ট সরকারকে হটিয়ে
এখানে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার অধিষ্ঠিত হয়েছিল। 2023-এ আবার নানা রকমের ফন্দি করে, কারসাজি করে আরেকটা এ রাজ্যের জনগণের শত্রু, একটা অংশের জনগণের আবেগকে শোকসনে ব্যবহার করে এই ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু ভোটে আবার ক্ষমতাসীন হয়েছেন। তারা আজকে 6.5 বছর ধরে সরকারে আছে। দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই, আমি শুধু কয়েকটা কথা স্মরণ করে দিতে চাই। কি প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় জনতা পার্টি এই ত্রিপুরাজ্যে সরকারে এসেছিল? আমরা যদি ক্ষমতাসীন হতে পারে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসকে আমরা মর্যাদা দেব। এই ত্রিপুরাজ্যের মধ্যে বামপন্থী ফ্রন্ট যে সমস্ত কর্মসূচি রূপায়ণ করেছে সমস্ত ক্ষেত্রে, কি টাকার অঙ্কে, অর্থমূল্যে, কি পরিমাণে, কি সংখ্যায়, এগুলো দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে। তার জন্য ভিশন ডকুমেন্ট, তার জন্য মডেল ত্রিপুরা গড়ার প্রতিশ্রুতি। বন্ধুরা, আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনের, নিজেদের পরিবারের, নিজেদের গ্রামের, নিজেদের ব্লক এলাকার এবং সারা ত্রিপুরাজ্যের গত 6 বছরের অভিজ্ঞতায় একটু মিলিয়ে দেখুন। আপনার এই কদমতলা বাজার 6 বছর আগে বামপন্থীরা যে জায়গায় রেখে দিয়ে গেছিল তা থেকে এক চুল এগোতে পেরেছে কিনা? কদমতলা ব্লক এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পানীয় জল, বিদ্যুৎ, কর্মসংস্থান, এই সমস্ত ক্ষেত্রে 6 বছর আগে বামপন্থী ফ্রন্ট সরকার যে জায়গায় রেখে দিয়ে গিয়েছিল তা থেকে 1 ইঞ্চি এগোতে পেরেছে কিনা? এই ত্রিপুরাজ্য শুধু গাল ভরা প্রতিশ্রুতি ছাড়া সেই ভিশন ডকুমেন্ট, এগুলো বিস্তারিত ব্যাখ্যা করার দরকার নেই। বড় বড় পোস্টার, বড় বড় হোর্ডিং, তারপর গত 6 বছরে ঘরে ঘরে সুশাসন, 1 নম্বর সুশাসন, 2 নম্বর সুশাসন, বিকশিত ভারত, অমৃতকাল, এসবের নামে ত্রিপুরাজ্যের জনগণের কোটি কোটি টাকা খরচ করে ফ্ল্যাগ, পোস্টার, বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে। কিন্তু আপনার আমার পরিবারে, আমাদের রাজ্যে তাদের শেষ স্লোগানের সাথে, দাবির সাথে বাস্তব তার সম্পর্কটা কি মিলিয়ে দেখুন। কিন্তু ত্রিপুরাজ্যের জনগণের কাছে যে কথাগুলি বলা হয়নি, যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়নি, যে বক্তব্যগুলো তা রাখেননি, আজকে আমরা তাদের সেই এই 6 বছরের কালে জীবনের প্রতিটি ক্ষেত্রেতে এই ত্রিপুরাজ্যের সবকটি ব্লকে, সবকটি মহকুমাতে, সবকটা জেলাতে এই রাজ্যের 40 লক্ষ মানুষ প্রতিদিন আমরা সেগুলো প্রত্যক্ষ করছি। জীবন যন্ত্রণা আমরা ভুগছে। সে ঘটনাগুলি কি? যেহেতু পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েতের অভিজ্ঞতার কথাই বলছি। বামপন্থীরা হাত তোলা ভোটকে গোপন ভোটে আইন সংশোধন করে
যাতে জনগণের অংশগ্রহণকে সুনিশ্চিত করা যায় এবং সেই পঞ্চায়েতে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং মহিলারা তারাও উন্নয়নে অংশগ্রহণ করতে পারে। একটা সময়েতে একাধারে 30 বছর আমরা দেখেছিলাম, তখন এক শ্রেণীর গ্রামের মাতব্বর, মুরল, মুরব্বী তৎকালীন শাসক দলের সাথে যারা ওতপ্রোতভাবে যুক্ত, গ্রামের সুদখোর মহাজন এবং নানাভাবে গ্রামের মধ্যে যারা শোষণ চালাতো, কায়েমি স্বার্থ যারা তার সমস্ত কিছু ভোগ করতেন, তারাই পঞ্চায়েত দখল করতেন। প্রকৃত মানুষের কোনো পছন্দ কাজ করত না। সেই সমস্ত পঞ্চায়েতগুলো গ্রামে পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, গরিব মানুষের দুবেলা খাওয়ার ব্যবস্থা করা, এগুলোর কোনো সুযোগ ছিল না। যে কারণে আমরা দেখেছি তখন এই ত্রিপুরাজ্যে ক্ষুধার যন্ত্রণা, মৃত্যুর মিছিল, অর্ধাহার, অনাহার, সন্তান বিক্রি। সেই ত্রিপুরাজ্য ধীরে ধীরে বামপন্থী ফ্রন্ট সরকারের হাত ধরে এবং শুধু ত্রিস্তর পঞ্চায়েত না, শহরেও নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি যখন জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত হলো, সারা ত্রিপুরাজ্যের মানুষ তারা এই রাজ্যের নির্মাণে, উন্নয়নে এর অংশগ্রহণ করতে পেরেছে, যোগদান করতে পেরেছে। প্রতিটি নয়া পয়সা অর্থ কোথায় খরচ হবে, কিভাবে খরচ হবে, কিভাবে খরচ হয়েছে, সেগুলো তারা জানতে পেরেছে। গ্রাম সভা, নগর সভা এবং বছর শেষে সেই পঞ্চায়েতের, সেই ব্লকের কি কাজ হয়েছে, কারা সে সুযোগ পেয়েছে, এই সমস্ত জনগণের মধ্যে তুলে ধরার মধ্য দিয়ে আজকে সেগুলো আছে। গত 6 বছরে সেগুলো আছে। ব্লকগুলোতে, পঞ্চায়েতগুলোতে গ্রামীণ মানুষের সে ভিড় এখন আছে, সে ভিড় নেই। আমাদের গ্রাম পঞ্চায়েতের আইনে গ্রাম সভা করা, কোন খাতে, কোন ওয়ার্ক অর্ডারে কত অর্থ খরচ করা হয়েছে, কত বরাদ্দ করা হয়েছে এবং কিভাবে খরচ করা হয়েছে, এটা লিপিবদ্ধ করা বাধ্যতামূলক। থার্ড পার্টি অডিট, শুধু সরকারের অডিট ডিপার্টমেন্টের হিসাব নিকাশ পরীক্ষা করা না, থার্ড পার্টি সেই জায়গায় তৃতীয় ব্যক্তি, তারাও কোন পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েতের খাতা দেখতে পারেন, হিসাব দেখতে পারেন, হিসাব চাইতে পারেন, জবাবদিহি করাতে পারেন। আজকে ত্রিপুরাজ্যের মধ্যে এগুলো অনুপস্থিত। এই সমস্ত আইন কানুন খাতা পত্রের, বইপত্রের মধ্যে বন্দী। গত 6 বছর গ্রাম সভা হয় না, হিসাব প্রকাশ করা হয় না, ওয়ার্ক অর্ডার দেখানো হয় না। একদল লোক, শুধু নির্বাচিত কজন তারা না, নির্বাচন বহির্ভূত, সংবিধান বহির্ভূত এরকম কিছু ক্ষমতাধারী লোক, তারাই কর্তা, কর্তা, বিধাতা। তারা কোনো মণ্ডলের প্রতিনিধি, কোনো মোর্চার প্রতিনিধি, কোনো পৃষ্ঠা প্রমুখ। সংবিধান তাদেরকে সে ক্ষমতা দেয়নি।